নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যে ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। পবিত্র বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল রচিত একাধিক পত্র আমরা পেয়ে থাকি। সেই পত্রগুলির অধিকাংশই বিভিন্ন মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন। তবে এমন কয়েকটি পত্র আছে যেগুলি তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লিখেছিলেন। প্রথম তিমথিও হচ্ছে সেই ধরনের একটি পত্র যা এই সময় আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। এই পত্রটির প্রধান উদ্দেশ্য ছিল তিমথিওকে, মণ্ডলীকে অর্থাৎ খ্রিস্টের দেহকে সংগঠন করা এবং তার সুপরিচালনার জন্য নির্দেশ ও উপদেশ দেওয়া। এই প্রসঙ্গে সাধু পৌল প্রথমেই তাকে বলেছিলেন যে তিনি যেন এটা নিশ্চিত করেন যে মণ্ডলীতে খ্রিস্টের সুসমাচার ব্যতি রেখে অন্য কোনো শিক্ষা না দেওয়া হয়। সেই সময় অনেক মানুষ নানা ধরনের কাল্পনিক গল্প শুনিয়ে বিশ্বাসীদের ভ্রান্ত পথে চালিত করার চেষ্টা করছিল। সাধু পৌল তিমথিওকে তাদের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। সাধু পৌল দ্বিতীয় যে উপদেশ তিমথিওকে দিয়েছিলেন সেটা ছিল মণ্ডলীতে যেন নিয়মিত সবার জন্য প্রার্থনা করা হয়। বিশেষ করে এই প্রার্থনা রাজাদের ও অন্যান্য উচ্চপদস্থ সমস্ত ব্যক্তিদের জন্য যেন করা হয়। আমাদের মনে রাখতে হবে যে সাধু পৌল নিজে জিহুদা রাজ্যে হোক বা তার বাইরে হোক শাসনকর্তাদের হাতে অত্যন্ত নির্যাতিত হয়েছিলেন। তা সত্ত্বেও তিনি তাদের জন্য প্রার্থনা করতে বলেছিলেন। তার কারণ রূপে তিনি বলেছেন যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করতে পারি। তিনি এই প্রসঙ্গে আরও বলেছেন যে ঈশ্বরের ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। তিমথিয়ের এই দুই নির্দেশের মাঝে সাধু পৌল তার নিজের বিষয়ে সাক্ষ্য দিয়ে বলেছিলেন যে তিনি তার প্রথম জীবনে কীরকম ধর্মনিন্দুক ও মণ্ডলীর তাড়নাকারী ছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের অসীম করুণা ও দয়ায় তিনি সেখান থেকে সরে আসতে পেরেছিলেন আর প্রেরিত পদে নিযুক্ত হয়েছিলেন। আমরা আমাদের গত পর্বে সাধু পৌলের প্রার্থনা বিষয়ে তিমথিয়ের প্রতি যে আদেশ সেই বিষয়ে সামগ্রিকভাবে আমরা অধ্যয়ন করেছি। আজকে আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করব, যেখানে পুরুষ ও নারীরা কিভাবে প্রার্থনা করবে সেই বিষয়ে তিনি তার উপদেশ দিয়েছেন। আমরা প্রথমে দেখব পুরুষেরা কিভাবে প্রার্থনা করবে। আমাদের আজকের অধ্যয়ন আমরা শুরু করব প্রথম তিমথিও 2 অধ্যায় 8 পদ থেকে। আপনার কাছে যদি বাইবেল থাকে আপনি অবশ্যই আমার সঙ্গে বাইবেল খুলুন। প্রথম তিমথিও তার 2 অধ্যায় 8 পদ। অতএব আমার বাসনা এই, সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে ও বিনা বিতর্কে সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক। আমার বাসনা। সাধু পৌল এই বাক্যাংশটিকে তার ইচ্ছার বিষয় হিসেবে উপস্থাপন করছেন না, বরং বলছেন আমি আকাঙ্ক্ষা করি সকল স্থানে পুরুষেরা প্রার্থনা করুক। অর্থাৎ যেখানে যেখানে বিশ্বাসীরা একত্রিত হয় সেই প্রতিটি স্থানে সাধু পৌল সার্বজনীন প্রার্থনার কথা বলছেন, যা মণ্ডলীর সম্মিলিত উপাসনায় করা হয়। সূচি হস্ত তুলিয়া এটি আদি মণ্ডলীর প্রচলিত একটি প্রথা ছিল। এটি প্রার্থনাকারীদের জীবনে থাকা নিবেদনকে প্রকাশ করত। আজকাল কিছু মানুষ উপাসনার সময় তাদের হাত উপরে তোলেন এবং মাঝে মাঝে এর জন্য তারা সমালোচিত হন। কিন্তু যদি কেউ
সত্যিই মনে করেন যে তিনি এটি করতে চান, তাহলে এতে কোনো ভুল নেই। ব্যক্তিগতভাবে আমি এটা করতে সব সময় একটু দ্বিধাগ্রস্ত থাকি, কারণ আমি নিশ্চিত থাকি না যে আমার হাত কতটা পরিষ্কার, শারীরিকভাবে বা আত্মিকভাবে। লক্ষ্য করুন, সাধু পৌল বলেছেন সূচি হস্ত উত্তোলনের কথা। এর অর্থ হলো এই হাতগুলি ঈশ্বরের সেবা কার্যের জন্য উৎসর্গীকৃত হতে হবে। আপনার হাত যদি খ্রিস্টের সেবা কার্যের জন্য ব্যবহৃত না হয়, তাহলে সেগুলো প্রার্থনা সভায় তোলার প্রয়োজন নেই। বিনা ক্রোধে সব পাপ স্বীকার করা হয়েছে। আপনি প্রার্থনায় রাগ বা তিক্ত মনোভাব নিয়ে আসবেন না, বরং সমস্ত পাপ স্বীকার করে আসবেন বিনা বিতর্কে। ইব্রিয় তার 11:6 আমরা পাঠ করি, লেখা আছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনায় আসি, আমাদের বিশ্বাস নিয়ে আসতে হবে। আমি মনে করি আজকাল আমাদের প্রার্থনা সভাগুলোতে কম উপস্থিতির একটি কারণ হলো মানুষের বিশ্বাসের অভাব। তারা বিশ্বাস করে না যে ঈশ্বর প্রার্থনা শুনবেন এবং তার উত্তর দেবেন। আমি কোনোভাবেই কাউকে অশ্রদ্ধা করতে চাই না, তবে মাঝে মাঝে মনে হয় যে আমাদের প্রার্থনা সভাগুলো এতটাই নীরস যে যেন প্রভু নিজেও হাই তোলেন। প্রার্থনা করা উচিত এমন ব্যক্তিদের দ্বারা যারা নিজেদের পাপ স্বীকার করেছেন, যাদের হৃদয়ে কোনো তিক্ততা নেই এবং যারা বিশ্বাস নিয়ে আসেন যে ঈশ্বর প্রার্থনা শুনবেন এবং তার উত্তর দেবেন। এমন প্রার্থনাই একটি প্রার্থনা সভাকে প্রকৃত অর্থে যেরকম হওয়া উচিত সেই রকম করে তোলে। সাধু পৌল প্রথমে পুরুষদের প্রার্থনা করার সঠিক উপায় বর্ণনা করেছেন, এবং এখন তিনি নারীদের কিভাবে প্রার্থনা করা উচিত তা বলেছেন। এই অংশে মহিলাদের পোশাক এবং স্থানীয় মণ্ডলীতে তাদের ভূমিকা সম্পর্কেও তিনি আলোকপাত করেছেন। আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে মহিলাদের স্থানীয় এবং দৃশ্যমান মণ্ডলীতে অবস্থান নিয়ে দুটি চরম দিক রয়েছে। উভয় পক্ষই তাদের দৃষ্টিভঙ্গি সমর্থন করতে এই শাস্ত্রের অংশটি পাঠ করে। একটি অবস্থান মহিলাদের সকল জনসাধারণের সেবার ক্ষেত্রে বিশেষ বিশেষ স্থান এবং নেতৃত্বের ভূমিকা গ্রহণের অনুমতি দেয়। তাদের মধ্যে মহিলা প্রচারক, গানের পরিচালক এবং কর্মকর্তারা আছেন। তাদের জন্য আলাদা আলাদা করে কোনো পদ সংরক্ষিত করা হয় না, এবং এর ফলে মহিলারা শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং মণ্ডলীতে প্রভাবশালী হয়ে ওঠেন। এমন এক দম্পতির সঙ্গে আমার পরিচয় হয়েছিল যারা নিয়মিত প্রার্থনা সভা সংগঠন করতেন। স্ত্রী সবসময় প্রচার করতেন এবং স্বামী শারীরিক পরিশ্রম করতেন। আমি লক্ষ্য করতাম যে তিনি সবসময় প্রার্থনা সভার সমস্ত ব্যবস্থা করতেন, চেয়ার টেবিল ঠিক করে রাখা, প্রয়োজন হলে মাইক ইত্যাদির ব্যবস্থা করা, আরও বিভিন্ন বিষয়। তিনি স্তুতি আরাধনার পরিচালনা করতেন। তাদের প্রার্থনা সভাগুলো খুবই সুন্দর হতো, আর ভদ্রমহিলা সবসময় বাক্য প্রচার করতেন। এটি একটি উদাহরণ যে ঈশ্বর কিছু মানুষকে, যার মধ্যে মহিলা প্রচারক আছেন, বিশেষভাবে ব্যবহার করেছেন। তবে আমি খোলাখুলিভাবে বলতে চাই যে তাদের মধ্যে মহিলা আছেন বলেই তাদের প্রচারক হিসেবে ঈশ্বর ব্যবহার করেছেন। এই বিষয়ে আরেকটি চরম অবস্থান আছে যারা তাদের সভাগুলিতে জনসাধারণে মহিলাদের কোনো স্থান দেয় না। তাদের সভায় আপনি কখনোই প্রকাশ্যে একটি মহিলার কণ্ঠও শুনবেন না, এমনকি গান গাইতেও না। আমি এই ধরনের কিছু মানুষের মধ্যে ভালো সেবা কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, তবে বিশ্বাস করুন তারা তাদের মহিলাদের পিছনের দিকে ঠেলে দেয়। আমি আশঙ্কা করি যে তারা অনেক প্রতিভা হারাচ্ছে, এবং যদি মহিলাদের সেই সুযোগ দেওয়া হতো তবে তারা একটি অসাধারণ অবদান হয়তো রাখতে পারত। যেসব মণ্ডলীগুলি তাদের মহিলাদের প্রতিভা ব্যবহার করে না, তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ চলে যায়। ঈশ্বর তার কাজে তাদের ব্যবহার করতে পারেন এবং অবশ্যই করেন। এই বাস্তব বিষয়টি নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তা মূলত এই শাস্ত্রাংশের ভুল ব্যাখ্যা এবং সাধু পৌলের সময়ের রোমীয় জগতের সাথে অপরিচিত থাকার কারণে সৃষ্টি হয়েছে। প্রথমেই আমরা এটা নিশ্চিত করি যে ঈশ্বর অবশ্যই নারীদের ব্যবহার করেছেন। ঈশ্বরের বাক্যে আমরা দবোরা, রানী ইস্টের, রুথ এবং আরও অনেককে দেখতে পাই। মণ্ডলীর ইতিহাসেও আমরা মেরি ফ্লেচার ও প্রিসিলা গার্নির মতো নারীদের খুঁজে পাই।
এছাড়াও অসংখ্য নারী আছেন যাদের ঈশ্বর আশ্চর্যজনকভাবে তার কাজে ব্যবহার করেছেন। তবে রোমীয় জগতে অনুপযুক্তভাবে ধর্ম পালনে নারীদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আর সেখানে নারীরা বিশিষ্ট স্থান অধিকার করত। করিন্থে আফ্রোদিতির উপাসনা সম্ভবত অন্যতম নীতিহীন ধর্মাচরণ ছিল, যেখানে প্রকৃতপক্ষে দেহ ব্যবসাকে ধর্মের অংশ হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। করিন্থের অ্যাক্রোপলিস নামক স্থানে অবস্থিত এক বিশেষ দেবীর মন্দিরে 1000 দেবদাসী ছিল, যারা প্রকৃতপক্ষে পেশাদার দেহ ব্যবসায়ী ছিল। তাদের পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিশৃঙ্খল ও অবিন্যস্ত চুল। এই জন্যই ঈশ্বর আদেশ দিয়েছিলেন যে নারীদের মাথা আবৃত রাখা উচিত, যাতে তারা এসব ধর্মীয় রীতিনীতির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত না হয়। এছাড়া ইফিসে, যেখানে তিমোথিও তখন বসবাস করতেন, সেখানে দিয়ানার মন্দিরে উপাসনার সময় নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এই সকল রহস্যময় ধর্মে নারী পুরোহিতরা থাকত। এই অসৎ অনুশীলনের কারণেই প্রেরিত পৌল শাস্ত্রাংশে গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন যে খ্রিস্টীয় মণ্ডলীতে জনসাধারণে উপাসনার সময় লিঙ্গভিত্তিক বিষয়গুলির প্রবেশ করা উচিত নয়। এই অংশটি বোঝার জন্য আমাদের এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে মনে রাখতে হবে। 9 ও 10 পদে তিনি এই প্রসঙ্গে আরও বলছেন। দেখুন, লেখা আছে 9 ও 10 পদ যদি আমরা পড়ি, সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিওকে ভূষিতা করুক, বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু যারা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য সৎক্রিয়ায় ভূষিতা হোক। সেই প্রকারে সাধু পৌল ইতিমধ্যে বলেছেন পুরুষরা কিভাবে জনসমক্ষে প্রার্থনা করবে, আর এখন তিনি বলছেন নারীরা কিভাবে প্রার্থনা করবে। লক্ষ্য করুন, তিনি স্পষ্টভাবে বলছেন যে নারীদের প্রার্থনা করতে হবে, এখানে কোনো বিতর্ক নেই, এবং তিনি তাদের শেখাচ্ছেন কিভাবে তারা জনসমক্ষে প্রার্থনা করবে। বরং তিনি তাদেরকে শেখাচ্ছেন কিভাবে তারা জনসমক্ষে প্রার্থনা করবে। তিনি এখানে বাহ্যিক সাজসজ্জার চেয়ে অন্তরের শৃঙ্গার বা সৌন্দর্যের উপর জোর দিয়েছেন। নারীরা জনসমক্ষে প্রার্থনা করবে, তবে তারা এমনভাবে পোশাক পরবে না যা শারীরিক বা যৌন আকর্ষণের মাধ্যমে ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমি বিশ্বাস করি একজন নারীর যতটা সম্ভব সুন্দরভাবে পোশাক পরা উচিত। একজন নারী যদি এমনভাবে পোশাক পরেন যা তার স্বামীর অথবা যদি তিনি অবিবাহিত হন তবে একজন পুরুষের কাছে আকর্ষণীয় মনে হয়, তাতে কোনো ভুল নেই। আমি সেই নারী এবং অন্যদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আপনার স্বামী আপনার প্রেমে পড়েছিলেন তখন কি তিনি আপনাকে সুন্দরী মনে করেছিলেন? হ্যাঁ, তিনি করেছিলেন। আমার মনে হয় আপনার স্বামীও মনে করেন যে আপনি সুন্দর, এবং তার কাছে আকর্ষণীয় দেখানোর জন্য আপনার উপযুক্ত পোশাক পরাতে কোনো ভুল নেই। তবে যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনায় যান তখন বাহ্যিক সাজসজ্জার প্রয়োজন নেই, বরং আপনার অভ্যন্তরীণ সৌন্দর্যই সেখানে গুরুত্বপূর্ণ। যখন একজন নারী মণ্ডলীতে গান গাইতে যান, প্রচার করতে যান বা কোনোভাবে মণ্ডলীর উপাসনায় অংশগ্রহণ করেন, তখন তার মনে রাখা উচিত যে তার আকর্ষণ কোনোভাবেই যৌনতা ভিত্তিক হওয়া উচিত নয়। তার লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরকে সন্তুষ্ট করা, এবং যৌনতার ভিত্তিতে তাকে আকৃষ্ট করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের আকর্ষণ রোমীয় জগতের ভ্রান্ত ধর্মগুলোর বৈশিষ্ট্য ছিল, এবং সাধু পৌল জোর দিয়ে বলেছেন যে এটি খ্রিস্টীয় মণ্ডলীর উপাসনার অংশ হওয়া উচিত নয়। 11 এবং 12 পদে তিনি বলছেন, নারী সম্পূর্ণ বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা করুক। আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি। এই পদগুলো শিক্ষা ও উপদেশ সম্পর্কিত। মনে রাখতে হবে সাধু পৌলের সময় নারীরা প্রধানত রহস্যময় ধর্মগুলোর নেতৃত্ব দিত, এবং সেগুলো যৌন উত্তমতার সঙ্গে জড়িত ছিল। তিনি নারীদের সতর্ক করছেন যেন তারা প্রকাশ্যে কথা বলার সময় যৌনতা ভিত্তিক আকর্ষণ সৃষ্টি না করে। 1 করিন্থীয় 14 অধ্যায় 34 পদে সাধু পৌল স্পষ্টভাবে নারীদের পরভাষায় কথা বলা নিষিদ্ধ করেছিলেন। তারপর 13 থেকে 15 পদে তিনি বলেছেন, কারণ প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করা হইয়াছিল, আর আদম প্রবঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবঞ্চিত হইয়া অপরাধে পতিত হইলেন।
তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তাহারা স্থির থাকে, তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে। হবার পাপের মাধ্যমে জগতে পাপ প্রবেশ করেছিল। এখন যখনই কোনো নারী সন্তান জন্ম দেয়, সে এই জগতে একজন পাপীকে নিয়ে আসে। জগতে সে কেবল এটাই নিয়ে আসতে পারে। কিন্তু মরিয়ম এই জগতের ত্রাণকর্তা প্রভু যিশুকে নিয়ে এসেছিলেন। তাহলে নারীরা কিভাবে মুক্তি পায়? মাতৃত্বের মাধ্যমে, কারণ এই জগতে মরিয়ম ত্রাণকর্তার জন্ম দিয়েছিলেন। তাই এটা কখনো বলবেন না যে নারী জগতে পাপ নিয়ে এসেছে, যদি না আপনি এটাও স্বীকার করেন যে নারী ত্রাণকর্তাকেও জগতে নিয়ে এসেছে। কোনো পুরুষ আমাদের ত্রাণকর্তাকে প্রদান করেনি, এটি একজন নারীই করেছিলেন। তবে প্রত্যেক নারী ব্যক্তিগতভাবে বিশ্বাসের মাধ্যমে মুক্তি পায়, যেমন প্রত্যেক পুরুষও বিশ্বাসের মাধ্যমে মুক্তি পায়। একজন পুরুষের মতোই একজন নারীকেও প্রেম ও পবিত্রতায় বৃদ্ধি পেতে হবে। আজকের আলোচনায় আমরা পুরুষ ও নারীদের কিভাবে প্রার্থনা করা উচিত সেই বিষয়ে অধ্যয়ন করলাম। বিশেষ করে আমরা দেখলাম যে মণ্ডলীতে নারীরা কেমন আচরণ করবে। একটা বিষয় আমাদের নিশ্চিত হওয়া উচিত যে বাইবেলের প্রতিটি শিক্ষাকে আমরা যেন সঠিকভাবে গ্রহণ করছি। আমাদের বুঝতে হবে যে আজকের জগতের পরিস্থিতি এবং 2000 বছর আগের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। বিশেষ করে পরজাতীয় সমাজে যেভাবে ধর্মচর্চা করা হতো সেটা সম্পূর্ণভাবে খ্রিস্টীয় বিশ্বাসের পরিপন্থী ছিল। সেই সময় একটি খ্রিস্টীয় মণ্ডলীতে নারীদের কীরকম আচরণ করা উচিত সেটা সাধু পৌল সুস্পষ্টভাবে এই পত্রে লিখেছেন। আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং তিনি কেন সেই কথাগুলো বলেছিলেন সেটা আমাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। আগামী পর্বে আমরা এই পুস্তকের 3য় অধ্যায় থেকে আমাদের অধ্যয়ন শুরু করব, যেখানে মূল বিষয় হলো মণ্ডলীর অধ্যক্ষদের আচরণ কীরকম হওয়া উচিত। আসুন আমরা এখন সংক্ষেপে দেখি যে আজকের পর্ব থেকে আমরা কি কি শিখলাম। প্রথমত, পুরুষরা বিনা ক্রোধে, বিনা বিতর্কে তাদের সূচি হস্ত উত্তোলন করে যেন প্রার্থনা করে। দ্বিতীয়ত, নারীরা সল্লজ্জ, সুবুদ্ধিভাবে ও পরিপাটি হয়ে মণ্ডলীতে আসুক এবং উপাসনায় অংশগ্রহণ করুক। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা করি প্রভু, যে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার জীবন্ত বাক্য আমাদের কাছে সে গাইড স্বরূপ, যেভাবে তুমি আমাদেরকে চাও যেন আমরা সেই সমস্ত বিষয়ে এগিয়ে চলি। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য দ্বারা আজকে আরেকবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে কথা বললে। সৈক্য পিতা, বিশেষ করে প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য প্রার্থনা করি পিতা, সুস্থতার জন্য। দৈহিকভাবে যদি কেউ যাতনার মধ্যে আছেন, সৈক্য পিতা, তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে, তোমার দয়ায় যে ব্যক্তিকে তোমার আরোগ্যতা লাভ করতে সাহায্য করো। প্রার্থনা করি প্রভু, যদি কেউ কোনো রকম কঠিনতার মধ্যে আছেন, প্রতিকূল পরিস্থিতি, পিতাগো তোমার যিশু নামে তোমাতে স্থির রাখো, তোমার জীবন্ত উপস্থিতির সহভাগিতায় স্থির রাখো, যেন পিতাগো সেই ব্যক্তি বা সেই পরিবার সম্পূর্ণরূপে বিশ্বাসে স্থির থাকে যে তুমি তাদের সঙ্গে আছো এবং তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছ এবং সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে চলেছ। প্রার্থনা করি সেই প্রত্যেক পরিবারের সন্তান সন্ততির জন্য। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো, তোমার ভয়ে, শিক্ষায়, অনুগ্রহে বেড়ে উঠতে সাহায্য করো, প্রত্যেকে পড়াশোনায় আশীর্বাদ যুক্ত করো প্রভু, এবং সে প্রত্যেক সন্তানকে পিতামাতার বাধ্য হতে এবং পিতাগো তোমার বাধ্য হতে, তোমাতে আরও বৃদ্ধি পেতে তুমি সাহায্য করো প্রভু, তুমি দয়া করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে
একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, পরজাতীয়দের। আজকের প্রশ্ন, ঈশ্বর প্রথমে আদমকে সৃষ্টি করেছিলেন, তারপর কাকে সৃষ্টি করেছিলেন? অপশন এ কুইন, বি হেবল, সি শ্বেত, ডি হবা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগত সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারা সাগরে তুই কত নদী ধরবি বুকে মাঝে মুক্ত মনিহার আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলংকার। ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে। ও সাগর তোর নোনা জলে দিলে কি সোনা ফলে। যিশুর বুকে ডুবলে মেলে, যিশুর বুকে ডুবলে মেলে মুক্তি সরাত। সাগরে তুই কত নদী
আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।